এখানে যে গরুগুলো উঠেছে, এখানে আমরা ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলেছি, অনেকের সাথে আমরা কথা বলেছি। অনেক ক্রেতা বা বিক্রেতা কিন্তু আসলে শুরু থেকেই এখন পর্যন্ত গরু নিয়ে কিন্তু এই হাটে চলে এসেছে। এখানে যদি আমি আপনাদেরকে বলি যে এখানে যে ক্রেতা বিক্রেতারা এসেছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই হাটটিতে অনেক কৃষক রয়েছে যারা একটি বা দুইটি করে গরু পালন করে, তারা কিন্তু এই হাটে গরু নিয়ে এসেছে। এখানে কিন্তু অনেক খামারিরাও কিন্তু গরু নিয়ে এসেছে। আমি যদি আপনাদেরকে বলি যে এই হাটটিতে যারা মাঝারি ধরনের খামারি রয়েছে এবং যারা ছোট খামারি রয়েছে এবং কৃষকেরা রয়েছে, সবাই কিন্তু আসলে এখানে প্রত্যন্ত অঞ্চলের এই ঈদকে, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কিন্তু গরু পালন করে থাকে এবং গরু নিয়ে এসেছে। এখানে আমরা ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি যে এই হাটে প্রথমত 70 থেকে 80,000 টাকার মধ্যে যে গরুগুলো সেটি কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে যে গরুগুলো রয়েছে এই গরুগুলো কিন্তু দ্বিতীয় পর্যায়ে বেশি বিক্রি হচ্ছে। এর থেকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট থেকে গরু নিয়ে কিন্তু বিভিন্ন ক্রেতা যারা রয়েছে বা পাইকার রয়েছে তারা কিন্তু চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন জায়গায় যে অস্থায়ী হাট রয়েছে সেখানে তারা নিয়ে যায় এবং সেখানে তারা গরু বিক্রি করে থাকে। এখন এখান থেকে আসলে শেষ পর্যায়ে অর্থাৎ এই হাটটি কিন্তু স্থায়ী হাট, সপ্তাহে 2 দিন হাট বসে। আমরা এখানে যদি একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি যে আপনি আসলে গরু কিনতে এসেছেন, গরু কিনেছেন কিনা এবং কিরকম প্রাইসের মধ্যে কিনবেন? আমি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি, দাম বেশি চাচ্ছে সেই কারণে আমি এখন পর্যন্ত কিনতে পারছি না। চয়েস করছি আমি 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে গরু কিনবো, আমি চেষ্টা করতেছি, কিন্তু আমাদের যারা বিক্রেতা আছে তারা দাম ছাড়ছে না, সেই কারণে আমি এখন পর্যন্ত কিনতে পারিনি। দর্শক, উনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে বিক্রেতা দাম বেশি চাচ্ছে, যার কারণে কিন্তু তিনি আসলে এখন পর্যন্ত কোনো গরু কিন্তু কিনতে পারেনি তিনি। তো আমরা যদি আপনাদেরকে আরেকটু জানার চেষ্টা করি যে এখানে যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে আমি যদি একটু কথা বলার চেষ্টা করি যে এখানে যারা গরু নিয়ে এসেছে আমি তাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু গরু, আপনি কয়টা গরু নিয়ে আসছিলেন এবং কয়টা গরু বিক্রি করছিলেন, দাম কেমন? আমি 2টা গরু আনছিলাম, একটা বিক্রি করতে পারিনি। দাম কেমন? দাম তো বেশি ভালো না। এখন যে দাম চাচ্ছেন সেটি কি বিক্রি করতে পারবেন? দাম চাচ্ছি তার থেকে আরো 20,000 করে কম কয়, তাতে কি আপনার লস হবে? লস হইতেছে 10,000 করি। দর্শক, উনি যেমনটি জানাচ্ছিলেন যে এখানে যারা গরু নিয়ে এসেছেন তাদের কিন্তু প্রথম সপ্তাহে যারা গরু নিয়ে এসেছিলেন তারা যে কয় টাকা বিক্রি করতে পেরেছেন এখন কিন্তু তার চেয়ে অনেক দাম কম বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি আরো 2-1 জনের সাথে কথা বলি যে আসলে গরুর দাম কেমন এবং কেমন কেনাকাটা চলছে। ভাই খুব কম দাম, গরু নিচ্ছেই না, চলছেই না বাজারে। কয়টা গরু নিয়ে এসেছিলেন? 3টা। কয়টা বিক্রি করছেন? একটা। দাম দর্শক, উনি যেমনটি বলছিলেন যে আসলে 3টি গরু নিয়ে এসে 1টি গরু বিক্রি করেছে, বাকি গরু কিন্তু উনি আসলে বিক্রি করতে পারেনি। আমরা এই হাটটিতে আসলে অনেক ক্রেতা বিক্রেতা এবং যতটুকু জায়গা ছিল পুরো জায়গাটিতে হাটে গরু তুলে কিন্তু তারপর কিন্তু এখানে আরো একটু জায়গা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এই গরুর হাটটিতে কিন্তু আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে এই জায়গা শেষ হওয়ার পরেও কিন্তু আরো অনেক দূর পর্যন্ত হাটটি নিয়ে গিয়েছে এবং যার কারণে কিন্তু এই হাটে তিল ধারণের ঠাঁই নেই, এরকম একটি অবস্থা। অর্থাৎ পুরো প্রায় 1 কিলোমিটার জুড়ে কিন্তু এই গরুর হাটটি আমরা দেখতে পেরেছি। আমরা এই হাটের যিনি পরিচালনার প্রধান দায়িত্বে রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। এখানে যারা রয়েছেন, আমরা আসলে হাটের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলি। এই হাটটিতে আসলে এই যে জায়গা হচ্ছে না এবং অনেক গরু উঠেছে, বিক্রি কেমন, আপনি কি দেখছেন এখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আমরা এটি রাজীবপুর উপজেলার চররাজীবপুর উপজেলার রাজীবপুর হাট। এটি আজকে অনেক বড় গরু বিক্রেতার হাট। অনেক ক্রেতা বিক্রেতা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, অসংখ্য হাজার হাজার ক্রেতা বিক্রেতা আজকে হাটে সমবেত হয়েছে। আমি যেটুকু খেয়াল করলাম, আমি একজন এখানকার প্রথম শ্রেণীর সুধীজন ব্যক্তি, হাট ব্যবস্থাপনা কিংবা অন্য কোনো কিছুর সাথে আমি জড়িত না,
তবে এখানকার ভালো মন্দ দেখার দায় দায়িত্ব কিছুটা নাগরিক হিসাবে আমাদের থাকে। আমরা হাটের অলিগলিগুলো একটু পর্যবেক্ষণ করে দেখলাম শান্তি শৃঙ্খলা অব্যাহত আছে, হাটের মধ্যে শান্তি শৃঙ্খলা আছে। আমাদের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উনিও এসব ব্যাপারে খুব উৎসাহিত এবং অ্যাক্টিভ, যাতে কোনো কোথাও ছন্দপতন না হয়। কিছুক্ষণের মধ্যে ওনার সঙ্গে আপনারা সংযোগ হবেন। আমাদের এই হাটটি বিগত ফ্যাসিস্টের আমলে অবৈধ দখলদারদের দ্বারা সংকুচিত হয়ে গিয়েছিল। আমাদের প্রশাসনের যারা কর্মকর্তা ওনারা অত্যন্ত দক্ষ এবং দায়িত্বশীল মানুষ। ওনারা ইতিমধ্যেই অনেকগুলো অবৈধ দখলদারকে উচ্ছেদ করে পশুর হাটের সম্প্রসারণ করেছেন। আরো কিছু অবৈধ ঘট আছে, ঈদের পরে ওনারা ওটিও হয়তো উচ্ছেদ করে দিবেন। এর বাইরে আমাদের আরো সামনে অনেক দূর পর্যন্ত আজকের এই পশু হাটের স্থান বিস্তৃত হয়ে গেছে। এখানে আমরা যেটুকু লক্ষ্য করলাম, বাজার খুব সহনশীল। যারা ক্রেতা তাদের জন্য অত্যন্ত সহনশীল, আর বিক্রেতাদের জন্য একটু কষ্ট। পশু খাদ্যের দাম বেশি, এই বেশি থাকার কারণে তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে গরু বিক্রি করতে আসছে, দামটা তাদের কাছে একটু সস্তা হয়ে গেছে। এ কারণে অনেকের কপালে ভাঁজ পড়ার মতো অবস্থা। তারপরে আমরা খুব ভালো পজিশনে আছি মনে করতেছি ক্রেতা বিক্রেতার কাছে। সবাইকে ধন্যবাদ। দর্শক, উনি যেমনটি জানাচ্ছিলেন যে এই হাটে কিন্তু গরুর দাম অনেকটা কম। এখন এই হাট থেকে আমরা এইখানকার যিনি চরাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সাথে কথা বলবো। হাটের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ কালের কণ্ঠকে। আমাদের সার্বিক নিরাপত্তা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের পুলিশ বাহিনী এখানে কাজ করতেছে, আনসার কাজ করতেছে। এছাড়াও আমাদের এই ইউনিয়নের যারা গ্রাম পুলিশ তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করতেছে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে সার্বিক সহযোগিতা করতেছেন। এখন আমাদের হাটের যারা ইজারাদার তারা বিভিন্নভাবে ভলান্টিয়ার সার্ভিসের মাধ্যমে এখানে যেন কেউ প্রতারিত না হয়, বিশেষ করে জাল টাকার যেন কোনো সরাসরি না হয়, কোনো চাঁদাবাজি যেন না হয়, সকল দিক দিয়ে শুধু আজকের হাট না, বিগত হাট থেকে শুরু করে এর আগের হাট থেকে শুরু এই ঐতিহ্যবাহী হাটে মানুষ তার বিনিয়োগ এবং তার যে যারা কিনছেন পশু নিয়ে যেতে কোনো ধরনের কোথাও রাস্তাঘাট এই উপজেলায় কোথাও চাঁদা দিতে হচ্ছে না। তা আমরা এই দিক দিয়ে পজিটিভ মনে করি। এছাড়াও কোনো ভারতীয় গরু বা কোনো ধরনের ব্ল্যাকি গরু আমাদের এই রাজীবপুরে আসতেছে আমাদের এই অঞ্চলেরই পালিত গরু এবং দেশি গরু। মানুষ যারা কিনছেন তারা খুবই অতি উৎসাহী কিনতেছেন এবং গরুর মূল্য একটু সহনশীল হওয়াতে ক্রেতাদের যেমন খুশি, বিক্রেতাদের একটু মনে একটু ওই যে উনি বলেছেন যে ভাঁজ পড়েছেন। সর্বোপরি পরিস্থিতি অত্যন্ত ভালো আমি মনে করি। রৌমারী, রাজীবপুর তথা এই পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে আমাদের এই বাজারে সবচেয়ে ভালো পরিবেশ। ধন্যবাদ। দর্শক, ক্রেতা বলছেন যে আসলে গরুর দাম বেশি এবং বিক্রেতা বলছেন যে গরুর দাম একেবারে কম। তো এই ক্রেতা বিক্রেতা যখন দুইজনের দামাদামির একটা পর্যায়ে সমন্বয় হয়, ঠিক তখনই কিন্তু গরুটি বিক্রি হয়। তো এই ছিল কুড়িগ্রামের রাজীবপুর থেকে গরু কেনাবেচার সর্বশেষ পরিস্থিতি।